ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى على النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في طغيانهم يعمهون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই আমার সাথে নামাজের দুরুদ ইব্রাহিমি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने रोज़ महशर में क्या जवाब है
मुस्तफ़ा के सामने ला इलाहा इल्लल्लाह ज़ुरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের এই পবিত্র জুমাবার দিনে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সমাজের এই কঠিন সময়ে ইসলামের সূচনা কাল থেকে নিয়ে আজ অবধি ইসলাম এবং মুসলমানকে নিয়ে যতটুকুন সমালোচনা ষড়যন্ত্র তৎকালীন জামানার পৃথিবীর সবথেকে বড় কাফেরেরা করার সাহস পায় নাই। আমরা এমন একটা কঠিন সময় একত্রিত হয়েছি যেই সময়ে এই পৃথিবীর এই দুনিয়ার এই দেশের কিছু নামদারি তথা কথিত মুসলমানেরা ইসলামের যতটুকুন ক্ষতি করতেছে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমাজের এই কঠিন সময়ে আমাদের সকলকে ভালোবেসে মুন্তখব করে নির্বাচিত করে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বসার তৌফিক দান করেছেন। এই জন্য আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি। তার শিখানো ভাষায় তার দে জবান দিয়ে শুকর আদায় করছি। সবাই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা তো কোরআন সুন্নাহর আলোচনা করি, আমরা শুনি, কেউ আলোচনা করে কেউ শুনে। সমাজ বিনির্মাণে সমাজ থেকে সব ধরনের অন্যায় অনাচারকে যদি দূর করতে হয়, যত ধরনের সমালোচনা, যত ধরনের ষড়যন্ত্র, যত অপরাধ এই পৃথিবীতে সংগঠিত হয়, ওই সমস্ত অপরাধকে নির্মূল করার জন্য বিশ্ব নেতারা যত ফর্মুলা দেন, কোন ফর্মুলা দিয়ে এই সমাজ থেকে, এই পৃথিবী নামক গ্রহ থেকে অন্যায় অনাচার, দর্শন, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, হাইজেক বন্ধ করা যাবে না। সব কিছু যদি বন্ধ করতে হয়, ইসলামের নীতিমালা, ইসলামের আইন যতক্ষণ পর্যন্ত কোন দেশ, কোন সরকার কার্যকর না করবে, ওই দেশ থেকে অন্যায় দুর্নীতি বন্ধ করতে পারবে না। সুতরাং পৃথিবীতে যত ইজম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, কোন মন্ত্র দিয়ে সমাজের শান্তি আসবে না। একটাই মন্ত্র, কোরআনের মন্ত্র ছাড়া এই পৃথিবীতে শান্তির বিকল্প কোন রাস্তা নাই। জোরে করে দেখে না আমার ভাইরা। কেউ সেকুলার নিয়ে এসেছেন, সেকুলারিজম,
কেউ কমিউনিজম, কেউ মার্ক্সবাদ, কেউ পুঁজিবাদ, কি সমাজতন্ত্র, এই যতগুলা মন্ত্র আছে সবগুলা মন্ত্র ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়, রিকশার ড্রাইভারকে ঠেলার ড্রাইভারে রূপান্তরিত করে, শিল্পপতিকে হাজার মিলিয়ন টাকার মালিক করে, আর বড় বড় চোর ডাকাত বাটপারের জন্ম দেয়। মিথ্যা বলছি? আমি পরিসংখ্যান দেব, মনে রাখবেন কথা। কাগজ কলম থাকলে লিখে নিবেন, রেকর্ডার থাকলে রেকর্ড করে নিয়ে যান। এখানে প্রশাসনের ভাইরা থাকতে পারেন, গোয়েন্দা বিভাগের লোকেরা থাকতে পারে। আমরাও চাকরি করি, আপনারাও চাকরি করে। আমরা চাকরি করি আল্লাহ, আপনারা চাকরি করেন আল্লাহর গোলামে। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার জন্য, গোটা দুনিয়া তৈরি করেছেন আমাদের জন্য। সুতরাং মৃত্যুর পরে যদি জবাবদিহিতার ভয় থাকে, আজকে যারা সাংবাদিক নাম নিয়ে সমাজে চলাফেরা করে, আমার ভাষায় এরা সাংবাদিক না, এরা সাংঘাতিক। ঠিক কিনা জোরে কন? যারা সমাজ থেকে দুর্নীতি উঠানোর কথা ছিল, আজকে এরাই সমাজে দুর্নীতির জন্ম দিচ্ছে। মনে রাখবেন কথাগুলা। এক সময় বাংলাদেশ ছিল দরিদ্র সীমার নিচে, ছিল না? মনে নাই আপনাদের? এখন তো অনেক টাকা পয়সা হয়েছে। বাংলাদেশ ছিল এক সময় দরিদ্র সীমার নিচে, আর এখন বাংলাদেশ চলে গেছে চরিত্র সীমার নিচে। এখন ঠিক না? চরিত্র সীমার যদি নিচে না যায়, বাবা তার মেয়েকে দর্শন করে কেমনে, ছেলে তার মাকে দর্শন করে কেমনে, ভাই তার বোনকে দর্শন করে কেমনে, কোন দলের নেতারা মা মেয়েকে দর্শন করে মাথা নেড়া করে কেমনে, জোরে কোন ঠিক না? বিচার চাই বাংলাদেশের মাধ্যমে। এমন অপরাধ এই বাংলাদেশে করার সাহস পায় কেমনে? দর্শন করবেন, আবার তাদের মাথাকে নেড়া করে পিঠাইয়া রোড দিয়ে পিঠাইয়া বের করে দিবেন, যেন কোথাও এরা বিচার না চাইতে পারে। হচ্ছে না সমাজ এগুলো? আপনারা জানেন নাই? এই তো দেখলাম, পত্রিকায় দেখি, অনলাইনে দেখি, সব জায়গায় তো পাওয়া যায়। মা মেয়েকে দর্শন করে পিঠাইয়া মাথা নেড়া করে দিচ্ছে, অ্যাসিড নিক্ষেপ করে দিচ্ছে। এই সমস্ত হওয়ার পিছনে কারণ কি? মনে রাখবেন, পৃথিবীর বর্তমান যারা শিক্ষিত সমাজ, যারা এই পৃথিবী চলার ফর্মুলা দেয়, তাদের ভাষায় একটা জাতি, একটা দেশকে যদি উন্নত করতে হয়, তাইলে তিন জিনিসের দরকার। কয় জিনিস? তাদের ভাষায় না আমার ভাষায়? তাদের ভাষায়। আমার কথা। এক নম্বর শিক্ষা, এক নম্বর, দুই নম্বর অভিজ্ঞতা, তিন নম্বর যোগ্যতা। যদি শিক্ষা থাকে, যোগ্যতা থাকে, অভিজ্ঞতা থাকে, তাইলে এই লোকটাকে দিয়ে, এই জাতিটাকে দিয়ে ভালো কিছু আশা করা যায়। এটা তাদের ভাষা। তাইলে আমরা দেখি এই শিক্ষা, যোগ্যতা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোন দেশ আজকে সফলতার সুউচ্চ শিখরে পৌঁছতে পেরেছে, আমরা একটু তালাশ করে দেখি। বড় বড় পিএইচডি নেওয়ার জন্য, ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য অনেকে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, অস্ট্রেলিয়া যায়, বড় ডক্টরেট ডিগ্রি নেয়। তাইলে সে কম শিক্ষিত না বেশি শিক্ষিত? এরপরে এই শিক্ষার দ্বারা সে অনেক যোগ্যতা অর্জন করে। এই যোগ্যতার দ্বারা সে আমেরিকা, লন্ডনের মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশে কোনো ফার্মে জব করে। তাইলে তার অভিজ্ঞতা আছে না নাই? একদিকে কি আছে? কথা বলেন সবাই। শিক্ষা আছে, জরুরি কথা বলতেছে। কারণ আমি যদি শুধু কথাই বলি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কোন মসজিদ থেকে বাইরে যাবেন, হুজুর তো ভালো কথা কইছে, এরপরে কোনো কাজ নাই। কাজের কাজ যা হুজুর তো কইব মসজিদের কাজ আমাদের আর কি। শুনেন, আমাকে আল্লাহ যতটা প্রশ্ন করবেন আপনাদেরকেও ততটা করবেন।
আমি যত জায়গায় ধরাই আপনারাও তত জায়গায় ধরায়, ব্যবধান কিছুতে নাই। বুঝতে পেরেছেন আমার কথা? কারণ প্রশ্ন কি আমাকে কবরে 5টা করবো, আপনাদের 3টা না? সমান সমান খবর আছে। এই জন্য হুজুররাই জানে, আমরা কিছু জানি না। এই দোষ দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ জানেন না কেন? তাহলে বাংলাদেশে একটা ছেলে আসলো, সে আমেরিকা ইংল্যান্ডের মতো দেশ থেকে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, এরপরে কেমব্রিজ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসলো। তাহলে সে শিক্ষিত, তার যোগ্যতা আছে, তার অভিজ্ঞতাও। কেন? সে ওই দেশের কিছু ফার্মে জব করেছে। আসার পরে বাংলাদেশ সরকার তাকে দিয়ে দিল, ধরেন কথার কথা, দিয়ে দিলেন তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়ে, অর্থ মন্ত্রণালয়ের চাকরি দিয়ে দিলেন। তাইলে তার কি আছে? শিক্ষা আছে, অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে। তাইলে এই দেশে রেমিটেন্স বাড়ার কথা, কমার কথা না বাড়ার কথা? কথা বলেন। রিজার্ভ বাড়বে না কমবে? এই ব্যাংক গুলাতে ডাকাতি কমবে না বাড়বে? বাড়বে কমবে? আরে শিক্ষা আছে, অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, বাড়বে না কমবে? এই শিক্ষিত লোকগুলা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন টার্মিনালে যখন এরা বিভিন্ন ব্যাংকে জব দিল, তখন দেখা গেল হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার দুর্নীতি, সোনালী ব্যাংক ডাকাতি, বাংলাদেশ ব্যাংকে আগুন, 7-8 হাজার কোটি টাকা ফিলিপাইনে চলে গেছে। জোরে কোন খেরা? এগুলা কোন শিক্ষিত চোর করে নাই। শিক্ষিত অভিজ্ঞতা সম্পূর্ণ, যোগ্যতা সম্পূর্ণ চোর ডাকাত বাটপারেরা করেছে। ঠিক কিনা জোরে কোন? এদের দিয়ে সমাজে শান্তির আশা করা যায়। তাইলে শিক্ষা আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, তাইলে এই কাজগুলো করে কেন? শিক্ষা আছে একটা জাতির, আমরাই তো বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাইলে মেরুদণ্ড হইছে না ভাঙছে? কথা কোন না কেন? ভাঙছে। তাহলে তো খইল। শিক্ষা আছে, অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সমাজের এত অধপতন কেন? এর একটাই কারণ, মনে রাখবেন, কারণটা বলে দিচ্ছি। এর একটাই কারণ, নৈতিকতা কেন্দ্রিক ধর্মীয় শিক্ষা না। নৈতিকতা ভিত্তিক ধর্মীয় শিক্ষা যদি থাকতো, নীতি যদি থাকতো, তাহলে মানুষের আমানত খাইতো না। নৈতিকতা ভিত্তিক ধর্মীয় শিক্ষা যদি থাকতো, তাহলে আল্লাহর ভয় থাকতো। আল্লাহর ভয় থাকলে কি কেউ জালিয়াতি করতো? জোরে কোন না কেন? আপনি যাইবেন ভূমি অফিসে, যে 5 কোটি টাকার জায়গা আর একজনের 10 লাখ টাকা দিয়ে আপনার নামে দিয়ে দিব। মানে এগুলো হচ্ছে না বাংলাদেশ? হচ্ছে বাংলাদেশ, এগুলোই হচ্ছে। কালকের কথা বলতেছি, কালকে আগারগাঁওয়ের কথা। কালকে একজন মুরব্বী, হয়তো 50-55 বয়স হবে, এটা ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে বের হচ্ছে। বের হওয়ার পরে পুলিশের ফাঁড়ি, পুলিশ দাঁড়িয়ে আছে। ব্যাংক থেকে নামার পরে 2 জন মোটর সাইকেল আরোহণ করে এসে পিছের জন টান দিয়ে ওনার কাছ থেকে ব্যাগের টাকাটা নিয়ে গেছে। উনি চিল্লাচিল্লি শুরু করেছে, দৌড়ে পুলিশকে বলেছে এই যে আমার অবস্থা। ওরা কি জবাব দিয়েছে? আমাদের কাজ তোমার টাকা চুরি এটা দেখা না। আমার কাছে রেকর্ড আছে, এটা আমাদের কাজ না, এটা আপনি দেখেন। ওইটা যদি তোমাদের কাজ না, তাইলে ট্রাক আটকাইয়া টাকা চাঁদাবাজি করে কেটা? জোরে কোনটা খেলা জোরে কোন? বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে লাইন ধরাইয়া ট্রাক আটকাইয়া 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা, প্রয়োজনে সিগারেটের অর্ধেকও খায়। জোরে কোনটা খেনা? এই কাজগুলো কারা করে? মিথ্যা কথা বলছি আমি? আপনারা জোরে কোন মিথ্যা কথা বলছি? তাহলে মিথ্যা বলিনি, ঠিক আছে। তাহলে দুর্নীতি আমরা করতেছি? দুর্নীতি আমরা করি? আমরা করি। আপনি পিকআপে করে গাছ নিয়ে যাইবেন, গাছ রাস্তা, এটা রাত্রে হইলে ভালো বুঝতে পারবেন। রাত্রে
আর দিনে তেমন ধরা পড়ে না, রাত্রে দেখবেন এরা ট্রাফিক পয়েন্ট লেখা আছে থামুন, আপনি থামুন, মানে থামুন কি করবেন, টাকা পয়সা থাকলে দিয়ে যান। সে তো থামাবে, চেক করে দেখার কথা এখানে ফেন্সিডিল আছে কিনা, ইয়াবা আছে কিনা, হেরোইন আছে কিনা, গাঁজা আছে কিনা, এগুলা দেখার দরকার আছে না নাই? ওর কাগজ ঠিক আছে কিনা, এগুলা না দেখে শুধু পকেট দেখে। এইভাবে, কারণ যারা চাকরি করে এই সেক্টরে, যারা চাকরি করে এরা বাংলাদেশের অশিক্ষিত, কথা বলেন, তাদের হাতে বাংলাদেশের শৃঙ্খলা। এখন দেখা যায়, আজকে অনেক কথা বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? এখন দেখা যায় কিছু লোকেরা তাদের ইউনিফর্ম খুলে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে, ধরা খায়, তখন ইউনিফর্ম বাইরে ব্যাগের ভিতর থেকে। আপনারা জানেন এই কথাগুলো? আরে আমার জানা আছে। এই চুরি মসজিদের কোনো ইমাম করে নাই, মসজিদের মুয়াজ্জিন করে নাই, মাদ্রাসার হুজুররা করে নাই, জোরে কোন কোন দাড়ি টুপিওয়ালা মুসলমান করে নাই। তাদের নামে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হাইজ্যাক দর্শনের কোনো মামলা পাবেন না। সুতরাং দেশকে যদি উন্নত করতে হয় উলামায়ে কেরামের বিকল্প কোনো রাস্তা পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে তাদেরকে বানানো হচ্ছে জঙ্গি, তাদেরকে বানানো হচ্ছে জঙ্গি, হুজুরে নাকি জঙ্গি। তো আমি বুঝি এটাই, যখন কারো স্বার্থে আঘাত পড়ে যায় তখন চুর না হইলেও চুর বানাইয়া দিতে পারে। কারণ সমাজ যখন এইভাবে চলে, ভালো একটা আমাকে যদি ধইরা নেয় আজকে, তো পকেট তালাশ করলে কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে? নাই, কিছু নাই। আপনারাও দেখতে পারেন কিছু নাই আমার পকেট, মনে মনে ভাবতে পারেন আল্লাহ জানেন কিছু নাই। রাস্তায় নিয়ে যদি আমার হাত পা বেঁধে, তাদের একটা পিস্তল বা বন্দুক যেগুলা তারাই অবৈধ রাস্তায় এনেছে, আমার হাতে উঠে একটা, ওই যে সাংঘাতিক বললাম না, সাংঘাতিকের একটা পিকচার উঠে দিয়ে দিব, হুজুরের হাতে বন্দুক, বাংলাদেশ ব্যাংকে চুরি করার জন্য যাইতেছিল, ধরা খেয়ে গেছে। হয় না এমন ঘটনা? হচ্ছে। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, নিরপরাধ লোক দুঃখে দুঃখে মরতেছে। এর একটাই কারণ, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, প্রতিষ্ঠা হয় নাই। সুশাসন যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনিক শিক্ষার বিকল্প কোন রাস্তা জোরে কান আমার ভাইরা। এই জন্য আমি কোরআনে কারীম থেকে ছোট্ট এক দুখানা আয়াতে কারীম আপনাদের সামনে তিলাওয়াত করেছি, খুব লম্বা আলোচনা করব না আমার ভাইরা। আমি কোরআনে কারীমে প্রথম পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সূরা আল বাকারার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এমন কিছু লোক দুনিয়ার জমিনে আছে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করেছে, যারা সত্যের পরিবর্তে অসত্যকে ক্রয় করেছে, যারা শৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খলা তৈরি করেছে, যারা আমানত রক্ষা করার পরিবর্তে খেয়ানত করতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা মনে মনে ভাবতেছে তাদের এই ব্যবসায় সফল, কারণ বিনা পুঁজির ব্যবসা শুরু করছে, কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ব্যবসায় তারা সফল না, বরং তারা এমন গুমরাহির মধ্যে লিপ্ত হয়েছে, তারা মনে করতেছে তাদের ব্যবসায় তারা সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 17 নম্বর আয়াতে বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
ঘোষণা করেছেন। তাদের উদাহরণ হলো এই সমস্ত লোকদের মতো, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, যারা আলোর জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে। আলো যখন প্রজ্বলিত হয়ে গেছে, সব দিকে আলো ঝলমল করতেছে, এমন সময় একটা আলো যদি হঠাৎ করে চলে যায়, তার যেমন করে এই ঘরটা অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের সামনে আলো দিয়েছিলাম, তারা আলো না নিতে পারার কারণে অন্ধকার হয়ে গেছে। ওই অন্ধকার থেকে তারা বের হতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে, তারা একবারে বধির, ওরা আর ফিরে আসতে পারবে না। ওদের চক্ষু নষ্ট, ওদের কর্ণ নষ্ট, ওখান থেকে ফিরে আসবে না। সুতরাং এদের কথা বাদ দেন। এদের কাছ থেকে, এদের থিওরি মতে এই দেশে শান্তি আসতে পারবে না। শান্তি যদি নিয়ে আসতে হয়, আমার রাসূলের আদর্শ এবং কোরআনের বিকল্প কোন রাস্তা জোরে কোন আছে? আচ্ছা কন্ত দেখি, একটা ছেলে, আমি নাম বলবো না, বাংলাদেশে, উনি আমার সাথে ব্যক্তিগত পরিচয় নাই, উনি অনলাইনে একটা টিভি খুলেছেন, এই মতে চালায়, হুজুরদের ওয়াজও নে, ইসলামিক সঙ্গীতও নে, কিছু অসহায় লোকদেরকে বিভিন্ন জায়গায় দেখাইয়া কি করে আমি জানি না, নাম যাই হোক, সেই লোকটাকে নারী উত্তক্ত, নারী কেলেঙ্কারি, পর্ণ ভিডিও তৈরি করা, ব্ল্যাকমেইল, এগুলো করে ওইরে ধরে নিয়ে 7 দিনের রিমান্ড চাইয়া 3 দিন রিমান্ড মঞ্জুর করে। এখন দেখা যায় ওর বিরুদ্ধে বিভিন্ন যমুনা টিভি, এই টিভি, ওই টিভি বক্তব্য ভালো করে দিচ্ছে। আচ্ছা এগুলো দেন, ও দোষী হলে ওকে শাস্তি দেন, দরকার হলে ফাঁসি দেন। আপনাদের সমস্যা আছে? কথা বলেন। আমারও না। যদি কোনো মানুষ আসামি হয়, তাহলে তাকে ফাঁসি দিয়া বিচার করা, এটা বিচারকের দায়িত্ব। শৃঙ্খলা ভঙ্গের কারণে সে অপরাধ করেছে, অন্যায় কথা, সেটা আমার ধরার ব্যাপার না, কথা না। কথা হচ্ছে এর আগের দিনই তো বাংলাদেশের বগুড়ায় নেই ঘটনা, বগুড়া, হ্যাঁ বগুড়ায় মা মেয়েকে দর্শন করে মাথা নেড়া করে দিয়েছে কিছু লোক। এরা তো মানুষ, যারা করেছে এরা মানুষ। জোরে বলেন, এরা কি মানুষ? কি মানুষ না? মানুষের ঘরে জন্ম নেয় নাই? নিয়েছে, মানুষের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষ হতে পারে না। কারণ আল্লাহ সূরা রহমানে বলেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আগে বলেছেন আমি রহমান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আচ্ছা আগে কোরআন শিক্ষা না মানুষ তৈরি করা? কোরআন শিক্ষা কি মানুষ তৈরি না করে দিতে পারবেন? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর বলার কথা ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন, মানুষ সৃষ্টি করেছি, কোরআন শিক্ষা দিয়েছি। তো আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এই কথার ব্যাখ্যা, এই কথার ব্যাখ্যা আল্লামা জারুল্লাহ জামাখশারী তাফসীরে কাশফে সূরা রহমানের ব্যাখ্যায় তিনি লিখেন যে আল্লাহর ভাষায় যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারা মানুষ, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই তারা মানুষ না, চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এখানে প্রশ্ন থেকে যায়, কিছু মানুষ আছে তাদের ভিতরে প্রশ্ন, মানে জিন্নাত শয়তান কুতকুতি দেয়, তো এর ভিতরে শুধু প্রশ্ন আসতে পারে। মাদ্রাসা শিক্ষা শিক্ষিতরা যদি মানুষ হয়, তাহলে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছে আমরা কি অমানুষ? প্রশ্ন আসতে পারে কি পারে না? এই প্রশ্নের ব্যাখ্যা হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআন লিল জাসসাসে এই প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজে পড়া আপত্তি নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরে যদি এক আল্লাহ মানতে পারে, রাসূলকে মানতে পারে, ওযু গোসল জায়েজ না জায়েজ, পাক না পাক, হালাল হারাম
জেনে বুঝে যদি পালন করে সেও কোরআনের শিক্ষায় শিক্ষিত, সেও জান্নাতে যেতে পারবে। তাহলে শুধু মাদ্রাসাওয়ালারা না, কলেজ ইউনিভার্সিটির ওয়ালারা যাইতে পারবে? যাইতে পারবে। এই শিক্ষা লাগবে। এখন দেখা যায় কলেজ ইউনিভার্সিটিতে অনেকেই পড়ার পরে এই 2 নম্বরের শিক্ষা অর্জন করে, নাইলে অস্ট্রেলিয়ার থেকে 6 বছর পড়ালেখা করে পিএইচডি ডিগ্রি নিয়ে বাংলাদেশের চট্টগ্রামে গিয়ে ব্র্যাক ব্যাংক ডাকাতি করবে কে? বুঝেন না কথা? তাহলে পড়ালেখা করে কি হয়েছে? কথা বলেন না কেন? ডাকাত হয়েছে, ডাকাত হয়েছে। যেই শিক্ষা থেকে মানুষকে সুশিক্ষা শিক্ষিত করতে পারে না, যেই শিক্ষা চোর, ডাকাত, বাটপার আর রমনা বটমূলে দর্শন, টিএসসি চত্বরে দর্শন, চারুকলা ইনস্টিটিউটে দর্শন, গুলশানে দর্শন, বনানীতে দর্শন, যমুনা ফিউচার পার্কে আনন্দের নামে দর্শন শিক্ষা দেয়, ওই শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষাই মেরুদণ্ডহীন শিক্ষা, মেরুদণ্ডহীন শিক্ষা। জোরে কোনটা খেয়ে এই শিক্ষা মেরুদণ্ড শিক্ষা হতে পারে? আচ্ছা, যে শিক্ষা বাবাকে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে, যেই শিক্ষা বাবা মাকে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে, সেই শিক্ষা কি শিক্ষা? আপনারাই কোন কথা বলেন না কেন? আপনারাই কোন? আজকে ইউরোপের ফ্যামিলির অবকাঠামো নাই। ছেলে একদিকে চলে, মা একদিকে চলে, স্বামী একদিকে চলে, এভাবে চলতেছে। কারণ কি? তাদের মধ্যে নৈতিকতা সম্পন্ন কোরআনের শিক্ষা নাই। তাইলে নৈতিকতা সম্পন্ন কোরআনের শিক্ষার আমাদের দরকার আছে না নাই ভাই? আওয়াজ করে জোরে কোন আছে না নাই? তাহলে আমরা যদি এই শিক্ষায় শিক্ষিত হতে চাই, এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে চাই, আমাদেরকে কোন পথে চলতে হবে? যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সবকিছু বন্ধ করে দিয়েছেন। দেখেন, একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আমরা আজকে চলতেছি ইহুদি খ্রিস্টানদের পথে। তাদের পরামর্শ, তাদের ফর্মুলা, তাদের চরিত্রে আমরা অনুসরণ করতেছি। কালকে সকালের কথা, গতকালকে সকালের কথা, আমি এক জায়গায় সেলুনে বসলাম, একটু চুল কাট, বাস্তব কথাগুলো বলতেছি। বললাম ভাই আমার চুলটা ছোট করে দিন। আমাকে যে চিনে যেভাবে দেয় সব ছোট করে দিচ্ছে। একজন আইসা, একটা ছেলে প্যান্ট মানে একটু ফাড়া ছেড়া দেখলাম। মানে আজকাল যারা ফাড়া ছেড়া প্যান্ট পরে, এরা কি ধনীর ছেলে না গরিবের ছেলে? কথা এত কম বলেন কেন? এই কথাগুলো বললে কি পুলিশ আপনাদেরকে ধরে নিবে? আর আপনারা শ্রোতা, ধরলে আমার ধরবে। আপনাদের কি সমস্যা? আপনারা চক্ষু বন্ধ কইরা, মুখ বন্ধ কইরা সোজা বাসায় চলে যাবেন। আপনাদের সমস্যা নাই, সমস্যা আমার হলে হবে। আপনাদের কোনো সমস্যা নাই। আমার জন্য আপনারা রক্ত দিতে হবে না, আমার জন্য আপনারা মরতে হবে না। আমি একটাই বলি, কোরআনের জন্য, ইসলামের জন্য একটা নয়, দুইটা নয়, দাঁড়িয়ে যদি 1 কোটি গুলি খেতে হয়, আমি গুলি খেয়ে কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত কথা বলে যেতে চাই। ঠিক কিনা? তোরা কোনটা খেলা করে? আপনাদের দরকার নেই। আপনারা বাঁচেন, বাচ্চাদেরকে নিয়ে বাঁচেন। আমার ভাইরা, বলতেছিলাম চুল কাটতে গেলাম, তো একটা ছেলে ঢুকছে, চুল প্যান্ট ছেন পাড়া, এটা ছেঁড়া ফাড়া, বললাম আল্লাহ জানে। তো ঢুকে বলতেছে, ভাই আমাকে চুল কেটে দেন, বাংলা লিঙ্ক কাটিং। কাটিং এর নাম কি? বাংলা লিঙ্ক কাটিং। আমি তো নামই শুনি নাই। বাংলা লিঙ্ক তো একটা সিম, এটা কাটিং হয় আমার জানা নাই। আপনাদের জানা আছে? আমি এতদিন জানতাম রোনালদো কাটিং আছে, আছে না নাই? মেসি কাটিং আছে, নেইমার কাটিং আছে, ওগুলো আমি জেনেছি। বাংলা লিঙ্ক কাটিং তো আমার জানা মতে নাই কোথাও। তো ওই মাস্টার বলতে, হুজুর আপনারা এগুলো জানবেন না, কারণ আপনারা তো মাটির উপরের, মাটির নিচের খবর আর আসমানের উপরের খবর জানেন। বুঝেন না কি বলছে? আপনারা তো মাটির নিচে আর আসমানের উপরের খবর জানেন। আমি বললাম ভাই শুনেন, মাটির উপরের কাহিনী, মাটির নিচের কথা আর আসমানের উপরের কথা যদি এই আসমান আর জমিনের মধ্যখানের জাতি না মানতে পারে, এই জাতির চরিত্রের সংশোধন করতে হলে মাটির নিচের শিক্ষা আর আসমানের উপরের শিক্ষার বিকল্প করে শিক্ষা নাই। বললাম যাই হোক, বাংলা লিঙ্ক কাটিংটা আমার একটু বুঝিয়ে দেন। তো উনি যেই কথা বলছে এই ভাষাই বলবো। তো বাংলা লিঙ্ক কাটিং হচ্ছে এই যে
মানে অসমতল, অসামঞ্জস্য, মানে বুঝেন কেমনি এটা বুঝেন, সমান সমান না, সমান না। মানে আমার সে যে ভাষায় বলছে, আমারে বলছে হুজুর শুনেন, বাংলা লিঙ্ক কাটিং হচ্ছে গরু ঘাস খাইতে দেখছেন নি আপনি? বললাম দেখছি। এখানে একটু খায়, ওখানে একটু খায়, ওখানে থাকে, ওখানে নাই। বাংলা লিঙ্ক কাটিং হইলো মাঝে মধ্যে নাই, মাঝে মধ্যে আছে। আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে জোরে কোন। দেখছেন বাংলা লিঙ্ক কাটিং এর অবস্থা। কোথায় চলে গেছে সমাজ? আজকে ছেলেরা চুল কাটে ভালো কথা, একদিন বলেছি আমি, চুল কাটে ভালো কথা, ছোট করে এই জায়গা, ওখানে লম্বা করে, এটা ভালো, সমস্যা নাই, ভালো। কোন দিন যে ছাগল কাটিং বাইরে, এটা আমি বলতে পারি, বাইরে হতে পারে, ওর মতো ছাগলের মতো রাখবে চুল বাইরেছে, এটা বাইরে রেখেছে, কোনো দিকে বাকি নাই, যাক বাইরে যায়। তো আমি চিন্তা করলাম, দেখেন তো এক সময় ইংল্যান্ডে, এখনো আছে, বাংলাদেশে আছে, চুল কাটে, এখানে টেলিফোন নম্বর দেয়, এই সাইডে টেলিফোন নম্বর, এখানে দেয় বাসার নম্বর। মানে বড় বড় বারে যখন যাবে, রাত্রে যখন বেলে ড্যান্সে যাবে, তখন মদ খায় তো পড়েই থাকবে টাল হয়ে। তো কার ছেলে কে, বাসা কোথায়, কেউ জানে? জানে কো? এই তার টেলিফোন নম্বর মাথায় লেখা আছে, তার মাথায় বাসার নম্বর লেখা আছে, এই ঠিকানা মতো আপনি পাঠিয়ে দেন। তো কথা হচ্ছে, আজকে আমরা আপাদমস্তকে ইহুদি খ্রিস্টানদের চালে আমরা চলতেছি, ঠিক কিনা জোরে কোন? রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র আমাদের মধ্যে নাই। সত্য কথা বলা বন্ধ। কিছু লোক সত্য কথা বলতে চায় না। সত্য, এখানে সত্য কথা বললে বিপদে পড়বে, প্রশাসন প্রবলেম করবে, অথবা তাকে ঝামেলায় ফেলে দিবে, অথবা তার জবান বন্ধ করে দিবে, অথবা তার গাড়ি এফেক্টেড করে তাকে ধরে নিয়ে যাবে। এই ভয়ে অনেকেই সত্য কথা বলাকে বন্ধ করে দিয়েছে। জোরে কোন ঠিক না? সত্য কথা তো আল্লাহ জিবরাইলকে দিয়ে বলাবে না, কোন ফেরেশতা এসে জমিনে বলবে না, বলবে এই জমিনে কিছু সৎ সাহসী মুসলমানেরা বলবে। আমরা কি এই সাহসী হতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ করে জোরে কোন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। আর জোরে কোন আমিন। দেখা যাবে মানে জিহাদ 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 চাই, জিহাদ হইলে টেলিফোন বন্ধ করে আমি নাই। কই গেছে গা? কো যুদ্ধ তো হইতাছে, আমি ইংল্যান্ডে যাইতাছি, একটু কাজ আছে। আমার ভাইরা, আলোচনা লম্বা করা যাবে না, বলতেছিলাম একটা ঘটনা বলবো। আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাতে এই ঘটনা নিয়ে এসেছে। আজকে আমরা আপাদমস্তকে ইহুদি খ্রিস্টানদের চালে চলি, আর একজন ব্যক্তি খ্রিস্টানদের চালে চলতো না, একটা মাত্র কথা তার জবানে বলতো, এই কথা বলার কারণে সে কোথায় চলে গেছে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাত নিয়ে এসেছেন, একটা ঘটনা নিয়ে এসেছেন। একবার হজ্জের মৌসুমে সারা দেশের মানুষ হজ্জে আসতে শুরু করেছে। মক্কার জমিনে একজন বড় আল্লাহওয়ালা আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। মানুষ তাকে আল্লাহওয়ালা আলেম হিসেবে মনে করত। ওই আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে আল্লাহর ওলিকে যখন দাফন করা হয়েছে, মক্কায় দাফন করা হয়েছে, আল্লাহর ঘরের পাশে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছে। দাফনের তৃতীয় দিনে, 3 নাম্বার দিন হয়ে গেছে। ওই জায়গার একটা অবস্থা হচ্ছে, কিছুদিন পরে লাশ পচে গেলে হাড়গুলাকে উঠাইয়া সাগরে ফেলে দিয়ে জায়গা পরিষ্কার করে ফেলে। যখন তারা ওই ব্যক্তির আল্লাহর ওলির লাশ খুঁড়তে গেল, লাশ করে দেখে ওই কবরের ভিতরে আল্লাহর ওলিকে দেখা যায় না। কবরের ভিতরে 3 দিন আগে যে আল্লাহর ওলিকে মাদফন করেছে, কবরে রেখে দিয়েছে, ওই কবরের ভিতরে আল্লাহর ওলি বুজুর্গ নাই। আল্লাহর ওলির কবরের ভিতরে একটা সুন্দরী রূপসী নারী মরে পড়ে আছে, তাকে দাফন করা। সবাই পরিশান হয়ে গেলেন। আমাদের বুজুর্গ আল্লাহর ওলিকে
মাদফুন করেছি, কবরে আমরা রেখে দিলাম। তার কবর থেকে তিনি কোথায় চলে গেলেন, তার লাশটা কোথায় গেল? আর ওই কবরের ভিতরে ওই মহিলার লাশটা কেমনে আসলো? সবাই যখন চিন্তায় পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে আছে কি হলো। এমন সময় ছিল হজ্জের মৌসুম। হজ্জের মৌসুম হওয়ার কারণে বিভিন্ন দেশের হাজিরা সৌদি আরবে যখন ভিড় জমাচ্ছে, এক কান দুই কান করে করে সবার কানে কানে খবরটা পৌঁছে গেছে, আমাদের সৌদি আরবের একজন বড় আল্লাহর ওলিকে মাদফুন করা হয়েছে। আল্লাহর ওলির কবরে আল্লাহর ওলি এখন আর নাই, তার কবরে একটা মেয়ে মানুষ পড়ে আছে। এই খবর যখন সবার কানে কানে পৌঁছে গেল, ফ্রান্স থেকেও কিছু লোক হজ করার জন্য তখন মক্কায় এসেছিল। একজন বৃদ্ধ মানুষ, তিনিও যখন সবার কানে কানে এই কথা শুনেছে, ওই লাশটাকে দেখার জন্য, কবরটাকে দেখার জন্য তিনি যখন আল্লাহর ওলির কবরের পাশে এসে দাঁড়ায় গেলেন, কবরের পাশে দাঁড়ায় দেখেন ওই কবরের ভিতরে তারা যে আল্লাহর ওলিকে মাদফুন করেছিল তিনি তো নাই, কিন্তু যেই মেয়েটাকে কবরের ভিতরে পাওয়া গেছে ওই মেয়েটা ওই ফ্রান্সের লোকের পরিচিত। চিৎকার করে বলে শুরু করেছে আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই মেয়েটা তো আমার পরিচিত, ওই মেয়েটার বাড়ি ফ্রান্সে, সে আমার স্টুডেন্ট, সে আমার ছাত্রী ছিল, আমি তাকে পড়ালেখা করিয়েছি একটানা 7 বছর, সে আমার কাছে পড়ালেখা করেছে। তার লাশ ওই জায়গায় আসলো কেমনে? সে তো মুসলমান না, সে তো মুসলমান না, তার লাশ কেমনে মক্কায় চলে আসলো? তার লাশ কেমনে মক্কায় চলে আসলো? কারণ সে মুসলমান হয় নাই, আমি তাকে পড়িয়েছি, সে আমার স্টুডেন্ট ছিল, স্কুলে তাকে পড়িয়েছি, তার লাশ কেমনে আসলো? সবার কানে কানে যখন পৌঁছে গেছে, এই বৃদ্ধ ফ্রান্সের লোকটা এই লাশটাকে শনাক্ত করতে পেরেছে, সে চিনতে পেরেছে। সমস্ত মানুষ ধরে ওই ব্যক্তিটাকে প্রশ্ন করা শুরু করেছেন, ভাই তুমি শুনে রাখো, হজ করার পরে যখন তুমি ফ্রান্সে চলে যাইবা, ফ্রান্সে যাওয়ার পরে খবর নিবা ওই মেয়েটা কি সত্যি ইন্তেকাল করেছে কিনা। ইন্তেকাল যদি করে থাকে, কোন কবরে তাকে মাদফুন করা হয়েছে, যে কবরে তাকে রাখা হয়েছে কবরের ভিতরে সে আছে কি নাই, একটু তুমি খবর নিয়ে দেখবা। আমার ভাইরা, লম্বা কথা, ওই ব্যক্তি হজের মৌসুম শেষ হওয়ার পরে, হজ মৌসুম শেষ হওয়ার পরে যখন চলে গেছে, চলে যাওয়ার সময় মক্কার মানুষেরা ওই ব্যক্তির কাছে আল্লাহর ওলির সমস্ত সুরত, হাত কেমন ছিল, পা কেমন ছিল, মুখটা কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, বডিটা কেমন ছিল, চেহারার রংটা কেমন ছিল, চক্ষু কেমন ছিল, কপাল কেমন ছিল, চুলটা কেমন ছিল, ওই সব দিয়ে সব লিপিবদ্ধ করে ওই আল্লাহর ওলি ফ্রান্সের ব্যক্তির কাছে উঠে দিয়েছে। যাও যাও, তুমি গিয়ে দেখবা ওই আল্লাহর ওলির লাশটা কি ওই জায়গায় চলে গেছে কিনা, না হলে কোথায় গেল আমরা একটু খোঁজ করে দেখবো, তুমিও আমাদেরকে জানাইবা। আমার বাইরে গভীর মনোযোগ। ওই ব্যক্তি ফ্রান্সে যাওয়ার পরে খবর নিতে শুরু করলো, খবর নিয়ে জানতে পারলো তার সেই ছাত্রী সত্যি ইন্তেকাল করেছে। মাস 15 দিন হয়ে যায় সে ইন্তেকাল করেছে। বাসায় যাওয়ার পরে ওই ছাত্রীর ওই মেয়েটার মা বাবাকে বলল, শোনো, তোমাদের মেয়েকে কোথায় মাদফুন করেছো? কারণ খ্রিস্টানেও আমাদের মতো কবর দেয়নি, কবর আমাদের মতো কবর দেয়, কিন্তু এত সম্মান দেয় না। এরা প্যাকেট ম্যাকেট কইরা দেয়, একটু খাওয়ান টাওয়ানো দেয়, খাওয়া এখানে মইরা। আমার ভাইরা, এই ফ্রান্সের ব্যক্তি মা বাবাকে বুঝাইতে চেষ্টা করলো, তোমাদের মেয়ের লাশটাকে আমি মক্কায় সৌদি আরবে দেখেছি, একটা কবরের ভিতরে দেখেছি, সুতরাং আমি একটু দেখবো তোমরা যেই জায়গায় তোমাদের মেয়েকে মাদফুন করেছো ওই জায়গায় তোমাদের মেয়ের লাশ আছে কিনা আমি একটু দেখবো। মা বাবা কিছুতেই রাজি হয় না, কারণ কেন দেখবা, আমরা আমাদের মেয়েকে মাদফুন করেছি, কবরস্থ করেছি, ওইটা দেখার কোনো বিষয় না, আমরা দেখতে দিব না। আল্লাহর ওলি ফ্রান্সের মুসলমান নাছোড় বান্দা হয়ে গেলেন, জানার চেষ্টা করলেন
আমি আসল ঘটনা জানতে হবে। সবার কথা মতো সবাইকে সাথে নিয়ে, প্রশাসন সাথে নিয়ে কবরের কাছে গিয়ে কবর যখন খোঁড়া শুরু করলেন, কবর খুঁড়ে দেখেন ওই কবরের ভিতরে ওই ফ্রান্সের মেয়েটার লাশ নাই। একজন আল্লাহর ওলি, দবদবে সাদা দাড়িওয়ালা একজন মুসলমানের লাশ পড়ে আছে। উনি চিন্তায় পড়ে গেলেন, এই লাশটা কোত্থেকে আসলো? এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, আমাদের মেয়ের লাশ কোথায় গেল, কোথায় চলে গেছে আমাদের মেয়ের লাশ। আমার ভাইরা, আল্লাহর ওলি ফ্রান্সের মুসলমান কাগজের মধ্যে লিপিবদ্ধ করলেন, এই লাশের হাল, সুরত হাল লিপিবদ্ধ করলেন, রিপোর্ট করলেন। সুরত হাল কাগজের মধ্যে লিখে দূত মারফতে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছে। সৌদি আরবে যখন চলে এসেছে, সৌদি আরবের মুসলমানরা একটা বোর্ড তৈরি করে যখন এটা দেখলেন, দেখার পরে সবাই এই বিশ্বাসে উপনীত হলেন, বুঝতে পেরেছি, বুঝতে কোনো বাকি নাই, আমাদের এই আল্লাহর ওলির লাশ ফ্রান্সে চলে গেছে, আর ফ্রান্সের এই মেয়েটার লাশ আল্লাহর ওলির কবরে চলে এসেছে। কেন হয়ে গেল এমন কথা? একটা বিধর্মী রাষ্ট্রে আল্লাহর ওলির লাশ চলে যাবে কেন? আরেকটা খ্রিস্টান মেয়ের লাশ সৌদি আরবে চলে আসবে কেন? এটা কেমনে হয়ে গেল? কোন কুদরতের দ্বারা এমন হলো? কোন কাজের জন্য এমন হয়েছে? ওইটা আমাদেরকে জানতে হবে। সমস্ত মক্কার মানুষেরা, সৌদি আরবের মুসলমানেরা একত্রিত হয়ে উলামায়ে কেরামের কাছে গিয়েছেন। উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বৈশা একটা বোর্ড তৈরি করে যখন তারা চিন্তায় গবেষণায় লেগে গেলেন, আমরা জানি উনি আল্লাহর ওলি, আমরা জানি উনি আল্লাহর ওলি, উনি বড় বুজুর্গ, উনি ইন্তেকাল করেছেন, আমরা ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু ওনার লাশ সৌদি আরবে যাবে কেন এটা আমাদের বুঝে ধরে না। এই ওনার লাশ ফ্রান্সে যাবে কেন বুঝে ধরে না। আর খ্রিস্টান মহিলার লাশ সৌদি আরবে আসবে কেন এটা বুঝে ধরে না। চলো যাই, সব থেকে বেশি ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন এই আল্লাহর ওলি বুজুর্গ যেই ব্যক্তি ছিলেন, তার যে স্ত্রী আছে, স্ত্রী স্বামী সম্পর্কে বেশি জানতে পারবে। কারণ একজন স্ত্রী তার স্বামীকে যতটুকুন কাছ থেকে দেখার সুযোগ পায়, পৃথিবীর কেউ একটা ছেলেকে এত কাছ থেকে দেখার সুযোগ পায় না। একটা স্বামী তার স্ত্রীকে যত কাছ থেকে দেখার সুযোগ পায়, পৃথিবীর কোনো মানুষ তত কাছ থেকে দেখার সুযোগ পায় না। কিন্তু এখন আরো বেশি সুযোগ পায়। জোরে কইলেন না যে? আরো বেশি সুযোগ পায়, কারণ স্বামীরাই কে অন্য জায়গায়। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, সমস্ত উলামায়ে কেরাম মিলে যখন চলে গেলেন ওই মহিলার কাছে, স্ত্রীর কাছে কি জিজ্ঞেস করলেন, বলো তো, আমরা জানি আমাদের কাছে উনি বড় সম্মানের মানুষ, বুজুর্গ, কিন্তু কবরের ভিতরে ওনার লাশ পাওয়া যায়নি, ফ্রান্সে চলে গেছে, উনি এমন কি করতেন যার কারণে এমন হয়েছে? স্ত্রী জবাব দিতেছে, আল্লাহর ওলিগণ শুনে রাখো, ও সৌদি আরবের মুসলমানেরা শুনে রাখো, আমার স্বামী ভালো ছিলেন, আমার স্বামী তাহাজ্জুদওয়ালা ছিলেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আমার স্বামী সুন্নতওয়ালা বুজুর্গ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আমার স্বামী যে ভালো ছিলেন এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার স্বামীর মধ্যে একটা জিনিস মোটা কিছু খারাপ ছিল, একটা জিনিস খারাপ ছিল। কি ছিল খারাপ বলো তো? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, মুসলমানেরা শোনো, আমার স্বামী যখন আমার সাথে মেলামেশা করতেন, সহবাস করতেন, করার পরে যখন তার উপরে গোসল ফরজ হয়ে যেত, ওই সময় তার জবানে একটা কথা বলতেন, তিনি বলতেন, মুসলমানদের ইসলাম ধর্মে একটা আইন বড় কঠিন, স্ত্রীর সাথে মেলামেশা করার পরে গোসল করতে হয়, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ধৌতে হয়, গোসল করতে হয়। এটা সুন্দর কোনো আইন হতে পারে না, এটা অনুত্তম। তিনি বলতেন, খ্রিস্টান ধর্মের আইনটা এই জায়গায় বড় ভালো, মেলামেশা করার পরে পা থেকে মাথা পর্যন্ত ধুতে হয় না, গোসল করতে হয় না, যে অঙ্গটা নাপাক হয়ে যায় সেই অঙ্গ মুছে নিলে, ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। সুতরাং ওই আইনটা
যদি ইসলাম ধর্মে চলে আসতো তাহলে ইসলাম ধর্মে আরো সুন্দর দেখা যেত। এই কথা বলে তিনি গামছা আর লুঙ্গি কাঁধে নিয়ে গোসলে চলে যেতেন। আমার স্বামী গোসল করতেন ঠিকই, গোসল বন্ধ করতেন না, উনি গোসল করতেন, কিন্তু উত্তম কাজটা বলতেন। খ্রিস্টানদের ওই আইনটা উত্তম, ইসলামের ওই আইনটা অনুত্তম। ওই কথা বলতেন তিনি। ইসলামের আইনকে অপব্যাখ্যা করতেন না, ইসলামের আইনকে উপেক্ষা করতেন না, ইসলামের আইনকে ছেড়ে দিতেন না। ইসলামের আইন তিনি মানতেন। তিনি অবশ্যই গোসল করতেন, কিন্তু প্রতিদিন গোসলে যাওয়ার আগে এই মন্তব্যটা শুধু করতেন যে এই জায়গায় খ্রিস্টান ধর্মের আইনটা বড় উত্তম, মুসলমানদের আইনটা অনুত্তম। এই কথাই বলতেন, আর কিছুই না। আমার ভাইরা, এমন সময় সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত হয়ে গেলেন, বুঝতে পেরেছে, বুঝতে আর বাকি নাই। আল্লাহর ওলি খ্রিস্টানদের একটা আইনকে পছন্দ করার কারণে আল্লাহ তার লাশটাকে খ্রিস্টানদের এলাকায় প্রেরণ করে দিয়েছে, মাত্র একটা জিনিসকে উত্তম বলার কারণে। আর ওই মেয়েটা কোনোদিন হয়তো কোরআনকে ভালোবেসেছে, যদিও খ্রিস্টান ছিল, ইন্তেকালের সময় হয়তো কালিমা পড়ে ইন্তেকাল করেছে। এই জন্যে আল্লাহ ওই মেয়েটাকে ভালোবেসে সৌদি আরবের মতো জায়গায় পবিত্র মাটিতে তার লাশকে স্থানান্তরিত করে দিয়েছে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আলোচনা লম্বা করা যাবে না, শুধু এই কথাই বলতে চাই, এই জায়গায় এসে আল্লাহর ওলি, এত বড় ওলি ছিলেন, তার লাশটা চলে গেল ফ্রান্সের অপবিত্র জায়গায়। এর একটাই কারণ, তিনি কি খ্রিস্টান ছিলেন না মুসলমান ছিলেন? ইসলাম ধর্মকে ভালোবাসতেন কি বাসতেন না? কিন্তু উত্তমের জায়গায় অনুত্তম বলেছেন, উত্তমের জায়গায় অনুত্তম বলেছেন, খ্রিস্টানদের আইনকে উত্তম বলেছেন, আর কিছু না। ইসলামের কাজ তিনি করতেন, গোসলও করতেন, কিন্তু বলতেন অনুত্তম। একটা কথা বলার কারণে তার লাশকে আল্লাহ সৌদি আরব থেকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। আর আজকে আমাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিবেষ্টিত। আমরা নিজেকে কেমনে মুসলমান ধরি? জোরে কোনটা খেনা? একটা কথা বলার কারণে যদি এই অপরাধ হয়, তাহলে আমরা এতগুলা কাজ করে নিজেকে কেমনে মুসলমান দাবি করি? আমার ভাইরা, আর কথাকে লম্বা করব না। এই জন্য আমি বলেছিলাম, কোরআনের আয়াত পড়েছিলাম। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াত প্রথম পারার 3 নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াতে সূরা আল বাকারার 17 নম্বর আয়াত 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা মনে করেছে যেই ব্যবসা করতেছে ওই ব্যবসা তাদের জন্য লাভজনক ব্যবসা, আসলে তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে তারা গ্রহণ করেছে। মাতালুহুম কামাতালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তাদের এই ব্যবসায় তারা সফল কাম হতে পারবে না, কারণ তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করেছে। এই জন্য তারা পথভ্রষ্ট হয়েছে, জাহান্নামে চলে গেছে। সুতরাং তোমরাও যারা ইসলামকে উত্তম দেখার পরেও অনুত্তম মনে করে তোমরা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করেছো, তোমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে জাহান্নামে চলে যাচ্ছ। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, আসো, এই প্রত্যেকে আসো, আমার হাত ধরো, রাসূলের হাত ধরো, উলামায়ে কেরামের হাত ধরো, বিনা হিসাবে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। আবার ভাইরা আসুন, আর কথাকে লম্বা করলাম না, আজকের মতো ওখানে কথা রেখে দিলাম, অনেক সময় নিয়ে নিয়েছি। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করে দিন। আমার এই জবানে যদি কোনো কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু মনে করে মাফ করে দিবেন। দিবেন কি ভাই? ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ যেরকম আওয়াজে মনে কেউ মাফ করবে না, মনে আমার ঠেকাইব। ইনশাল্লাহ মাফ কইরা দিয়েন আমাকে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভাই, যেই কথাগুলো বলেছি এই কথা কি সরকারের বিরুদ্ধে বলেছি? সবাই বলেন।
সরকারের বিরুদ্ধে বলেছি, রাষ্ট্রের কোনো আইনের বিরুদ্ধে বলেছি? আমরা রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করি। কথা হচ্ছে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে ততক্ষণ আমরাও রাষ্ট্রের পক্ষে। জোরে কোন ঠিক না? আমরা মনে করি এই দেশের সমস্ত মানুষ মুসলমান, ইসলামের বিরুদ্ধে কিছুই বরদাস্ত করতে পারে না, প্রশাসনও বরদাস্ত করতে পারবে না, প্রাইম মিনিস্টারও করতে পারবেন না, প্রেসিডেন্ট যিনি আছেন তিনিও পারবেন না, এমপি মন্ত্রী আমলা সচিব যারা আছেন তারাও পারবেন না, কারণ সবার রক্তে মুসলমানিত্ব আছে। কারণ আমিও মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, বংশীয় লাইনে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এটা অনেক বড় নেয়ামত। সুবহানাল্লাহ, অনেক বড়, অনেক বড়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন।